তুমি জানি। বলো। আমার বাড়ি একটা রাস্তায়। আচ্ছা, আমার মুখে কি মিল্ক লেগে আছে গো? তা একটু লেগে আছে, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তোমার গায়ে তো পুরো মায়ের মতো গন্ধ গো। তোমার মা কি? আমার মা বিউটিফুল। কেউ কিছু বুঝতে পারছে না। এই মেয়েটাকে বিদায় না দিয়ে সবাই আদর যত্ন করে মাথায় তুলছে। আমার খুব ভয় লাগছে, বাচ্চা চুরির কেসে না আমরা ফেঁসে যাই। হ্যাঁ, গেল 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 গেল, সব গেল। টাকা পয়সা যা ছিল গেল গেল, মান সম্মান সেইটাও গেল। এবার বোধহয় জেলের গাড়ি টানতে হবে, ওইটা বাকি ছিল। আপনি এবার একটু শান্ত হন তো। না, চুপ করুন। জয়, জয়, শোনা, আমারও মনে হচ্ছে এবার কিন্তু পুলিশে একটা খবর দেওয়া। না 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 না, আরে না না, কেন তুমি আট করছো কেন? না না, বলছি দাদা তো ঠিকই বললো। এটুকু বাচ্চাকে যদি আমরা পুলিশের কাছে দিই, তারপর ওরা আবার হোমে শিফট করবে, কি যে হবে। তুমি কি আবল তাবল বকছো বলো তো? থামবি প্লিজ, এবার একটু চুপ কর। আফটার অল একটা ছোট বাচ্চা, ওর সামনে আমরা এসব আলোচনা করব না। আমরা ঠান্ডা মাথায় কিছু একটা সিদ্ধান্ত নেব সবাই মিলে। ঠিক 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 ঠিক। বাহ বাহ বাহ, একটু আগে তো দিদির সাথে ঝগড়া করছিলে, এখন ওর ভক্ত হয়ে গেলে। ওই মেয়েটার জন্য আশ্রমে আমাদের সব টাকা বেরিয়ে এসছে। উর্মি, আমাকে পেয়ে কি কেউ খুশি না? সব যেন কেমন ছাড়া ছাড়া। আমি বলছি তো কাকে, টাকা আমি শোধ করে দেব। আর যতদিন না শোধ করতে পারছি, ব্যাংকের সুদের টাকাটা আমি দিয়ে যাব। কি হচ্ছে কি এটা? এটা কি বাড়ির একটা পরিবেশ? এটা কি সুস্থ কোনো পরিবেশ? রূপা দিদি ভাই, তোর দাদু এখনো বেঁচে আছে, তো সব টাকা আমি শোধ করে দেব। হ্যাঁ সত্যি তো, রূপা এতদিন পর ফিরে এলো। দেখো লাবণ্য, দেখো আমরা আবার সবাই একসাথে। আমি দেখছি তো, সবাইকে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, তা বটে তা বটে। ওর নাম লাবণ্য হলো কি করে, আমি সেটাই ভাবছি। আর সত্যি তো, একটা বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে এসে হঠাৎ করে থাকছে, ওর বাড়ির লোকও নিশ্চয়ই চিন্তা করছে। ডাক্তারবাবু, পুলিশকে একবার ইনফর্ম না করলেই নয়। আমি বরং পুলিশকে একটা ফোন করি। বৌদিদি, আমি বলি কি, যে এরকম একটা কেসে পুলিশের সামনে গিয়ে সামনাসামনি কথা বলাই ভালো হবে। আমি যাচ্ছি, গিয়ে ইনফর্ম করে চলে আসছি। জয়, চল আমি তোর সঙ্গে যাব। বাবা, কোনো দরকারই নেই। কেন এত কষ্ট করে যাবে? রূপামা এতদিন পর ফিরে এসেছে, সবাই সাথে কথা বলো। আমি যাচ্ছি আর চলে আসবো, এক্ষুনি চলে আসবো। দাদা, পুলিশকে কি দেখাবি? ছবি লাগবে তো একটা, ছবি নিয়ে যা। ও সুইচ অফ। কেন 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 বারবার বারবার আমার সাথে এরকম হয় কেন? তুমি ইচ্ছে করে করেছো এটা, আমাকে শেষ করবে বলে ইচ্ছে করে বাচ্চা মেয়েটাকে বাড়িতে দিয়ে গেছো। অন করো ফোনটা, ফোনটা অন করো। এই নম্বরটা সুইচ অফ।
একবারও কেস করো প্লিজ। না 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 না, পুলিশের কাছে যেতে পারবো না, সব সত্যি বেরিয়ে আসবে আমার, কেউ বিশ্বাস করবে না আমাকে, আমাকে সবাই শেষ করে ফেলবে। এটা আমি কি করবো? আমার কেন জানি না মনে হচ্ছে আমাকে এখানে দেখে তোমরা কেউ খুশি হওনি। আমি এতদিন পর কি আশা করেছিলি কাকিয়া? না না, কি আশা করেছিলি এতদিন পরে ফিরে বল? তুমি এভাবে কেন কথা বলছো? তুমি কি আমাকে এখানে দেখে একটুও খুশি হও? আরে কিসের খুশি, কিসের আনন্দ? তুই যেটা করেছিলি আমার সাথে তারপর ও তোকে তো আর কোনো কথা বলা যাবে না। তোকে বললি তো তোর বাবা আমাকে উল্টোপাল্টা কথা শোনাবে। তুমি চুপ করো, তুমি বিনা কারণে কথা শোনাচ্ছ। ডাক্তারবাবু প্লিজ, আপনার এর মধ্যে কথা না বলাই ভালো। তাহলে মুখ বুঝে সহ্য করি। উর্মি ওকে অপমান করছে সেটা দেখি চুপ করে একটা বসে। সামান্য বিষয়, একটা ছোট কারণে ও আপনাকে কথা শোনাচ্ছে, এটা আমার পক্ষেও বেশিক্ষণ চুপ করে থাকা কঠিন। আমি কোনো রকম অন্যায় সহ্য করতে পারবো না। এতদিন আমি চুপ করেছিলাম, অনেকে অনেক অন্যায় করেছে, কিন্তু এবার অন্যায় দেখলে আমি রুখে দাঁড়াবো, আমি প্রোটেস্ট করবো। বাহ, এটা বেশ ভালো কথা। তা জামাই, এই বাড়িতে ভুলভাল কাজ তো শুধু আমরা একা করি না, তুমিও তো কম ভুলভাল কাজ করো না, তাই না? জীবন অনেক ভুল করেছি, তার জন্য যা যা প্রায়শ্চিত্ত করার করেছি এবং আবারও করব। একটা জিনিস মাথায় রাখবেন, আমি যে প্রোটেস্টটা করছি সেটাই করা উচিত আর সেটাই করব। অ্যাক্সিডেন্টে আমার পা দুটো অকেজো হয়েছে, আমার মাথা কিংবা আমার মুখ নয়। যার যায় তার যায় দাদাই, আমার জায়গায় নিজেকে কোনোদিন বসে দেখেছেন? তোমার সাথে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। একদম না, আমি বিশ্বাস করি না। এটা তোমার জেদের কথা উর্মি। খুব ভালো করে জানো তুমি রূপা কোনো অন্যায় করেনি আর কাউকে খুনও করেনি, সেটা প্রমাণিত। তাহলে রূপা কেন পালিয়ে গেছিল? এত বছর ধরে বাড়ির লোকের সঙ্গে, এমনকি আপনাদের সঙ্গে কেন করে যোগাযোগ করেনি? সবকিছু নিশ্চয়ই কোনো কারণ আছে উর্মি। কারণ আমি জানতাম পুলিশ আমাকে খুঁজছে, আমি যে নির্দোষ সেটা আমি জানি, কিন্তু ওদের চোখে তো আমি খুন করেছি। আমাদের রূপাকে দেখো ভালো করে, কেউ মনে হয় না দেখলে যে ভাজা মাছ দিলে সেটাকে উল্টে খেতেও পারবে না। কত বড় দাগি আসামি। উর্মি, দয়া করে তোমার মাকে চুপ করতে বলো প্লিজ। কেন চুপ করবো কেন? তোমাদের মেয়ে যদি এতই সৎ হয়, এতই সাহসী হয়, তাহলে অমনভাবে পালালো কেন? কে পালায় বলো তো? যে দোষ করে সে পালায়। কেন পালিয়ে গিয়েছিল, কেন ফিরতে চাইনি, সে সব আমার কাছে পরিষ্কার মা। কিন্তু এখন এই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এতদিন পর মেয়েটা বাড়িতে ফিরলো আর সবাই মিলে ওকে নিয়ে। দেখো জামাই, আমার মনেও যা মুখেও তাই, অত রাগ ঢাক করতে পারি না। তোমরা দুজন মা মেয়ে শুধু কাঁদানোর জন্য কথা বলো কেন গো? একটু লাফিং এর জন্য কথা বলতে পারো না? একটু হাসাতে পারো না? অবশ্যই পচা দিদিকে দেখলে এমনি লাফিং হয়। কেন কেন আমাদেরকে হাসি পায় কেন? আমায় দেখ না, আমাদেরকে কি জোকার মনে হয় নাকি? হ্যাঁ, আমাদেরকে হাসি পায়। বড়মা, তুমি এসেছো? রূপা দিদি আসেনি তোমার সঙ্গে? আরে তোমার আইসকালে কি গেছে নাকি গো ভালো দাদা? ওই তো সিলভার দিদি। দীপ, কত বড় হয়ে গেছিস তুই। কেন চলে গেছিল রূপা দিদি? আরে এখানে একটা কিডস আছে, তাকে তোমরা দেখছো না? আচ্ছা, পাকা চাই। তবে তোমরা যে যাই বলো না কেন, আমি কিন্তু একটা কথা হলফ করে বলতে পারি, এই বাড়ির সব থেকে জলজলে উত্তরাধিকার সে হলো কিনা আমার উর্মির ছেলে দীপ। বাড়ির মেয়ে বাড়িতে ফিরেছে, আমি আর কোনো অশান্তি চাই না। ওই গেল। দিদি, সব গেছে, রেস্টুরেন্ট, ক্লাউড কিচেন সব শেষ হয়ে গেছে। কি? এসব কি বলছো তুমি?